আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। চাঁদ মামা চুক্তি দিয়ে যায় যেথায় আবার ছড়ায় মধুচন্দ্রিমা। হাসি খুশি মজার বাক্সেতে কত রকম রঙিন মহিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। এলো তোমার আমার সবার ঘরে নতুন এক পূর্ণিমা। পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার, আজকে বুধবার রাত্রির 8টা আপনাদের সময় স্টার্ট ফোন করার জন্য। একদম স্টার্ট আপনাদের ফোন করা। আপনারা লাইভে কথা বলতে পারবেন এই মুহূর্তে 03325336162 অথবা 03325556163, 03325556163 অথবা 03325336162। লাইভ টাইম স্টার্ট নাও। অর্থাৎ আমি ফোন নিয়ে নেবো, আপনারা ঝটপট করে ফোন করতে থাকুন, শ্রীলালের সঙ্গে কথা বলতে থাকুন। লাইভ ফোন ইন প্রোগ্রাম। যারা যারা ভাবছেন যে এক্ষুনি শ্রীলালের সঙ্গে কথা বলবো, তারা এক্ষুনি ফোনটা তুলুন, মোবাইলটা তুলে এক্ষুনি ডায়াল করতে আরম্ভ করে দিন। আর ডায়াল করলে লাইন পেয়ে গেলেই আপনি সরাসরি আমার থেকে কিন্তু আপনি আপনার ভাগ্য জানতে পারবেন একদম সরাসরি। লাইভ ফোন ইন প্রোগ্রাম রবিবার দিনকে দুপুরবেলা 2:10, শুক্রবার দিন দুপুরবেলা 2:10, আর বুধবার দিন রাত্রি 8টা মানেই হচ্ছে শ্রীলালের সঙ্গে লাইভে কথা বলা। আর লাইভে কথা বলা মানেই হচ্ছে গিয়ে আপনার সমস্যা জেনে নেওয়া, এবং জেনে নেওয়ার পরেই হচ্ছে গিয়ে সেটাকে সমাধানের পথ বার করে নেওয়া। কে যারা যারা চেম্বারে আসতে চাইছেন, যারা যারা আসতে পাচ্ছেন না, যারা অনেক চেষ্টা করেছেন ফোনে লাইভে ট্রাই করার জন্য, তারা ডেফিনেটলি এক্ষুনি কিন্তু ফোন করে নিন। ফোন করলেই কথা বলতে পারবেন। পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে আপনি এই নাম্বারে ফোন করতে পারবেন। কলকাতার ল্যান্ডলাইন কোড, যারা ল্যান্ড ফোনে ফোন করছেন বা মোবাইল দিয়ে ফোন করছেন, ল্যান্ডলাইন করে 033 একদম লাগাতে ভুলবেন না। 033 লাগিয়ে 25556163 অথবা 03325336162 এখানে কথা বলতে পারবেন। আর আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করার জন্য, চেম্বারে কথা বলার জন্য ডেফিনেটলি 9830307720,
9830307720 অথবা 98047057 9804700057 এই নাম্বারে আপনারা বুকিং করতে পারবেন। ল্যান্ডলাইন মানে মোবাইল নাম্বার খোলা আছে। একটা ফোন আছে, ফোন নিয়ে নেবো ঝটপট করে, আপনারা ফোন করতে থাকুন, নিয়ে নেবো। হ্যালো হ্যালো দাদা, নমস্কার। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি মদনপুর থেকে বলছি। মদনপুর থেকে বলছেন, বলেন দিদি ভাই, কেমন লাগছে ফোনে লাইন পেয়ে? ফোনের লাইন কিন্তু দারুণ লাগছে। দারুণ লাগছে। মদন আপনি আগে কথা বলেছিলেন না ফার্স্ট টাইম? না না, আমার দিদি করেছিল। দিদি লাইন পেয়েছিল, এবার বোন লাইন পেয়ে গেল, তাই তো? হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাই করে যাচ্ছি। তাহলে দিদি লাইনটা পেয়ে গেল ফার্স্ট, আপনি সেকেন্ড পেয়ে গেলেন কি? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, মদনপুর থেকে আপনি ফোন করছেন। সিরিয়ালের প্রোগ্রাম দেখেন আপনি? হ্যাঁ দেখি। কি করেছেন সিরিয়ালের প্রোগ্রাম শুনে? টোটকা করেছেন বা কি করেছেন? আমি তো বাড়ি থেকে বেরোলে বা পা দিয়ে বেরোই, চালের কলসিতে ওই একটা কয়েন রাখি। ওই আপনার প্রোগ্রাম আমার ছেলেও খুব ভালোবাসে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি অ্যাস্ট্রোলজার। ছেলে, বাচ্চা, বুড়ো, মা, বাবা, দিদি, ঠাকুমা সবাই আমাকে ভালোবাসে। ছেলে তো আপনার ফ্যান পুরো। ছেলে পুরো ফ্যান। গানটা গায় না? জ্যোতিষ শ্রেষ্ঠ গানটা গায়? আপনি বলেন না, আগে যেন কিছু না, ও খুব খুশি হয় ওগুলো শুনে। খুব খুশি হয়। আজ কার ব্যাপারে জানবেন? ছেলের সম্বন্ধে জানবো। ওরই বলে দিচ্ছি, ও গত জন্মে কি ছিল বলে দেবো, দাঁড়ান। আপনি ওর ডেট অফ বার্থ বলুন। 19/9/2011। 19/9/2011। টাইম বলুন। টাইম হচ্ছে রাত্রি 10টা, না 10টা 50। 10টা 50 রাত্রিবেলা। কোথায় জন্ম হয়েছে? কল্যাণী। কল্যাণী। ছেলের নাম কি? তীর্থি সরকার। কি সরকার? তীর্থি। তীর্থি? হ্যাঁ। আনকমন নেম তো একদম। কে রাখলে এত ভালো নামটা? ওর বাবা রেখেছে। বাবা রেখেছে। আচ্ছা, সোমবার ছিল? হ্যাঁ। বৃষ রাশি, মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্রে জন্ম, নরগণ। আগের জন্মে সাপ ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। এটা শোনার জন্য আমাকে পাগল করে দিয়েছে পুরো। ও আগের জন্মে ছেলে সাপ ছিল, পুরুষ সাপ ছিল, তাই এই জন্মে মানুষ হয়ে এসছে। দেখবেন ও প্রচন্ড মাঝে মাঝে রেগে যায়। হ্যাঁ, রেগে যায়। আবার যখন ভালোবাসে তখন আপনাকে জড়িয়ে ধরে ভালোবাসে। একদম ঠিক বলছি না? সাপের মতন জড়িয়ে ধরে ভালোবাসে। আবার যখন রেগে যায় ফস 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 করে। হ্যাঁ, একদম ঠিক, এগুলোই করে ও। ঠিক আছে। আবার যখন খুব রাগ হয় চুপ করে একটা জায়গায় বসে থাকে বা শুয়ে পড়ে। শুয়ে পড়ে, হ্যাঁ, খুব মাঝে মাঝে রেগে যায়। মাঝে মাঝে রেগে যায়। আচ্ছা, ছেলের অনেকগুলো সমস্যা আছে দিদি। একটা সমস্যা হচ্ছে ওর মনোবল একদম কম, মানে মনের যে শক্তি এটা একদম কম। 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, পড়াশোনার ডিস্টারবেন্স হচ্ছে, কেরিয়ার নিয়ে গন্ডগোল আছে। তাই 3 নম্বর সমস্যা হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না। চামড়ার রোগ, পেটের রোগ, পটি রোগ, এইসব সমস্যা দেখা যাচ্ছে। যেটা বললেন এটাই হচ্ছে, এখনই হচ্ছে এটা। একদম। এই 3টে জায়গাকে ঠিক করতে হবে। 3টে জায়গা ঠিক করলেই আপনার এই ছেলেটি কিন্তু দারুণ হয়ে যাবে, কিন্তু দারুণ হয়ে যাবে। ও পড়াশোনা হবে? সব হবে, কেন হবে না? সিরিয়াল থাকতে পড়াশোনা হবে না? হতে পারে নাকি? আর পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করলে হবে? তা আপনি কোন চেম্বারে দেখাবেন? কল্যাণী দেখাবেন? আমি তো কল্যাণীতেই দেখাবো। কল্যাণী বুকিং করে নিন। কল্যাণীতে বুকিং করে নিন। টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে 98 30 30 77 20, এই নাম্বারে ফোন করে বুকিং করে নিন। ঠিক আছে? ছেলেকে নিয়ে আসবেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দাদা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন ঝটপট করে। আপনাদের ফোন নম্বর আমি নিয়ে নেবো, একদম সরাসরি ফোনে কথা বলতে পারবেন। এই মুহূর্তে কল্যাণী থেকে মদনপুরে ওখান থেকে ফোন করেছিল, ফোন করে ওনার ছেলের সম্বন্ধে জেনে নিল। সিরিয়ালের ফ্যান আপনারা 0332556163 অথবা 033253366162, দুটি বিউটিফুল নাম্বার আপনাদের টিভির স্ক্রিনে আমার মাথার উপরেই যাচ্ছে। আর যারা আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তার ডেফিনেটলি 9830307720 অথবা 9804700057, দুটি নাম্বার খোলা আছে। এই নাম্বারে আপনারা ফোন করে বুকিং করে নিতে পারবেন। যারা যারা আমাকে দেখা করতে চাইছেন আমার সঙ্গে, তারা অবশ্যই কিন্তু কালকে আমি বসিরহাটে আছি। অন্যান্য দিন হাতিবাগান চেম্বার আছে, পরশু দিন হাতিবাগান চেম্বার আছে। যারা হাতিবাগান দেখা করতে চাইবেন, সকালে হাতিবাগান আছে, বিকেলে আছে সাঁতরাগাছি, মানে শুক্রবার দিনকে বিকেলে আছে সাঁতরাগাছি, সকালে আছে হাতিবাগান। এছাড়া মালদার চেম্বার আছে, খোলা আছে। এছাড়া শিলিগুড়ি খোলা আছে, কোচবিহার খোলা আছে, জলপাইগুড়ি খোলা আছে, কৃষ্ণনগর খোলা আছে, বহরমপুর খোলা আছে,
কল্যাণী তো খোলা আছেই, এছাড়া খোলা আছে বর্ধমান ডিস্ট্রিক্টের চেম্বার, কলকাতার চেম্বার, বেহালার চেম্বার, ট্রামডিপো চেম্বার, বেহালা ট্রামডিপো চেম্বার, হাতিবাগান চেম্বার খোলা আছে, গোলপাক চেম্বার, দক্ষিণ কলকাতার গোলপাক চেম্বার খোলা আছে, বর্ধমান চেম্বার খোলা আছে, বাঁকুড়ার চেম্বার খোলা আছে, এছাড়া চেম্বার খোলা আছে, দুর্গাপুরের চেম্বার খোলা আছে, পূর্ব মেদিনীপুর কাঁথির চেম্বার খোলা আছে, হলদিয়ার চেম্বার খোলা আছে, এছাড়া পশ্চিম মেদিনীপুর স্টেশনের কাছে ওখানেও চেম্বার পেয়ে যাবেন আপনারা। অর্থাৎ অনেক চেম্বার, যারা চাইছেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমার মনে হয় না আপনার খুব একটা বেশি অসুবিধা হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর থেকে আরম্ভ করে আপনার কল্যাণী থেকে আরম্ভ করে, যেখানে সোদপুর থেকে আরম্ভ করে, হুগলি শ্রীরামপুর থেকে আরম্ভ করে প্রচুর চেম্বার পশ্চিমবঙ্গে। আপনার বাড়ির কাছে শ্রীলাল। আরেকটা ফোন নিয়ে নেবো, ফোন কিন্তু পরপর আছে, আমি তো কথা একটু বলবো, নাহলে ফোন নেবো কী করে বলেন। একটা ফোন নিয়ে নেবো। হ্যালো, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার দাদা, কে বলছেন? আমি গুপ্তিপাড়া থেকে বলছি। কোথা থেকে? গুপ্তিপাড়া থেকে। গুপ্তিপাড়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম দাদা আপনার? হ্যাঁ, নামটা কি? সুভাষ ঘোষ। সুভাষ বোস? হুম। আচ্ছা বলুন দাদা, ফোনে লাইন পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, ফোনে লাইনটা পেয়ে কেমন লাগছে? আরে বিশাল ব্যাপার। আমি আজকে 1 মাস ধরে ট্রাই করছি, পাচ্ছি না। আপনাকে যাবো আমি, কিন্তু যেতেও পারছি না এই লকডাউনের বাজার খুলে। কেন, লকডাউন তো খুলে গেছে? হ্যাঁ খুলে গেছে, কিন্তু আমার একটু পরিস্থিতি খারাপ বলে আমি যাব, এর মধ্যেই যাবো। এবার এই ট্রেন চলাচল শুরু হয়েছে, এর মধ্যেই যাবো। যদি ছেদার ইয়েটা দেখেন। অবশ্যই দেখবো। আপনি লকডাউনের পরেই আমায় খুঁজে পেয়েছেন, নাহলে খুঁজে পেতেন না। হ্যাঁ সে তো অবশ্যই, অনেকদিন হইতে চেষ্টা করছি। আপনার তো ইয়েগুলো তো সব আমি ডায়েরিতে লিখে ফেলি। আচ্ছা ভালো করেন, ভালো। টোটকাগুলো লাইতে লিখে ফেলেন একদম। হ্যাঁ হ্যাঁ, একদম লিখে রেডি। একদম বুদ্ধিমানের কাজ। কোনোদিন আমি চাইবো তখন আমাকে দেবেন, গঙ্গা জলে গঙ্গা পুজো। অবশ্যই, আমি আপনার ইয়েগুলো সব প্রত্যেকটা দেখি। একদম একদম দেখবেন। মোবাইলে একদম ইয়ে করে নিয়েছি। সাবস্ক্রাইব করে নিয়েছেন মোবাইলে, ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। ইউটিউবে গিয়ে পূর্ণিমা টিভি একদম বেল ঘন্টা বাজিয়ে দিয়েছেন। অর্থাৎ হ্যাঁ হ্যাঁ, এবার আমি আপনার কাছে রোজ চলে যাচ্ছি, আপনাকে আর আমায় খুঁজতে হচ্ছে না। আপনার ইয়েটা প্রতিদিন আমি দেখি, রাশিফলটাও দেখেন? ব্যাপারটা প্রতিদিন রাশিফলটাও দেখেন? বাহ। হ্যাঁ। 2021 দেখে নিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে দেখে, যারা মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে আছে তারা 2021 অলরেডি দেখে নিয়েছে। আর যারা পূর্ণিমা টিভি বাড়িতে আছে তারা দেখবে হচ্ছে 1 ডিসেম্বর রাত্রি 9টা। আমার মোবাইলে আমি দেখে নিয়েছি আপনার। আপনি আমার ফলোয়ার, মানে বেস্ট ফলোয়ার আর কি। ছেলের ডেট অফ বার্থ বলুন। 11/1/2016। 11/1/2016। টাইম বলুন। টাইম বিকালে 3:12। বিকেলে 3:12। আচ্ছা, কোথায় জন্ম হয়েছে? কালনাতে। কালনা? কালনা মানে বর্ধমান? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। কি নাম ছেলের? অভিক ঘোষ। অভিক? অভিক বাবুর জন্ম সোমবার? আচ্ছা, মকর রাশি, মিথুন লগ্ন, শ্রবণা নক্ষত্রে জন্ম, দেবগণ। আগের জন্মে বাঁদর ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে, বুঝছেন? খুব ছটপটে হবে, সামলাতে হবে ঠিক করে। হ্যাঁ, মানে ভীষণ ছটপটে বাঁদর তো, খুব ছটপটে, মানে একদম মাথায় উঠে পড়বে আপনার। ভীষণ ছটপটে, মানে কি বলবো এখন। না, বাঁদর সম্বন্ধে কিছু বলার নেই, মানে অনেক কিছু বলার আছে। তাই? আচ্ছা, বজ্রযোগে জন্ম, একটু চোখে চোখে রাখবেন, নাহলে হঠাৎ হঠাৎ কোনো বিপদ ওর ঘাড়ের ওপর এসে পড়বে। বজ্রযোগে জন্ম হলে বন্ধুরা ঠেলে ফেলে দেয়, বজ্রযোগে জন্ম হলে ছোটোখাটো দুর্ঘটনা হয়, বজ্রযোগে জন্ম হলে দুর্নাম বদনাম হয়, লোকে ফাঁসিয়ে দেয়, বজ্রযোগে জন্ম হলে ওর আপনার মা বাবা ছাড়া ওর আত্মীয় স্বজনের থেকে ওর থেকে প্রতারিত, মানে ক্ষতি করে ওকে আর কি, ক্ষতি করে। স্কুলে কমপ্লেন আসে, কেরিয়ারের ক্ষেত্রে ডিস্টার্ব হয় বজ্রযোগে জন্ম হলে। বজ্রযোগ ঠিক করতে হবে, বুঝেছেন? আপনাকে যাবো আমি, এর মধ্যেই যাবো আমি। কাছাকাছি এই চন্দননগর পাবো আপনাকে, তাই তো? না, শ্রীরামপুর পাবেন। আমি চন্দননগর বসি না দাদা, শ্রীরামপুর বসি। হুগলি জেলার শ্রীরামপুরে আমি বসি। ডেটটা একটু দেখে নেন, ঠিক আছে? আমার কাছে মানে টিভি নিচে যাচ্ছে, এখানে দেখে নেন। আর যদি আপনার নাম্বারও আছে আমার কাছে। একদম একদম একদম। আমি কন্টাক্ট করে একবার ফোন করেছিলাম কিছুদিন আগে। আচ্ছা। ও তো বলেছিল যে আমাকে এখন মানে লকডাউন পড়ে গেল তো আমি যেতে পারলাম না, কারণ 5 বছর কমপ্লিট না হওয়া পর্যন্ত তো যাওয়া যাবে। 5 বছর কমপ্লিট হোক তারপরে যাবো। না না, 4 বছরের পর থেকে তো দেখি, 4 বছর একদিন হলেই দেখি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমি 5 বছর আমি ভাবছিলাম যে কমপ্লিট হয়ে গেলে তারপরে যাবো। এই জানুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ভাবছিলাম যে 5 বছর হয়ে গেলে আমি যাবো। ঠিক আছে, জানুয়ারি মাসেই আসবেন। মন যেটা চাইছে, বাবার মন যেটা চাইবে সেটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। দেখা হবে আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে।
আরেকটা ফোন নিয়ে নেবো, ফোন কিন্তু প্রচুর আছে বুঝলেন, গল্প করার কোনো জায়গাই পাবো না কিন্তু। হ্যালো, আরেকটা ফোন। হ্যালো হ্যালো শ্রীলালদা, ভালো আছেন? একদম ফাটাফাটি আছে। কথা বলার জন্য অনেকদিন চেষ্টা করেছি, পাইনি। আচ্ছা, আজকে পূর্ণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। কে বলছেন একটু শুনি নামটা? আমি লক্ষ্মী ভট্টাচার্য বলছি, বিবাহিত, মানে এখন টাইটেল ভট্টাচার্য, আগে মুখার্জি ছিল। আচ্ছা, কোথায় বাড়ি? আমার অশোকনগর, হরিপুর, বান্ধবপল্লী। অশোকনগরের দিকে, মানে বনগাঁ যেতে রাস্তা অশোকনগর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অনেকদিন ধরে ট্রাই করছেন না? অনেকদিন ধরে আমাকে প্রোগ্রাম দেখেন? এর আগে হ্যাঁ দেখেছি, এর আগেও দেখেছি, কিন্তু তখন আপনি ধরেননি আর কি। ও, আমি ধরিনি? হ্যাঁ। ও, হতে পারে আমি ধরিনি কেন, কিন্তু আপনি ফোন করেছেন আর কি। আমি করেছিলাম, মানে হ্যাঁ। প্রচুর বিজি পেয়েছেন, মানে কু 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 করেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কুকু করছিল, তাই তো? হ্যাঁ, ওই দেখুন, আপনি ফোনে কথা বলছেন, আপনার সঙ্গে পিছনে একজন কু কু করছে। আচ্ছা। ঠিক আছে, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে। ডেট অফ বার্থ? 10/10/85। 10/9/85? না, 10/10/85। আচ্ছা, 10/10/85, 10/10/1985। ঠিক আছে, টাইম? টাইম সন্ধ্যে 6:35। সন্ধ্যে 6:35। কোথায় জন্মেছেন? কলকাতা মেডিকেল হসপিটালে। কলকাতা মেডিকেল কলেজে? হ্যাঁ, মেডিকেল কলেজ হসপিটাল। আচ্ছা, বড় হয়ে দেখেছেন ওটা লালবাড়িটা? আমি ছোটবেলায় ওখান থেকে 3 বছর বয়সে এখানে চলে এসেছি, খেয়াল করি। ওই বাড়িটা লালবাড়ি বলা হয়, কলকাতা মেডিকেল কলেজে লালবাড়ি, ওখানে অনেকেই জন্মেছে আর কি। রাজবাড়ি? লালবাড়ি। লালবাড়ি। আচ্ছা। ওই আমার নামে বাড়ি আর কি, শিলাল বাড়ি না, ওটা লালবাড়ি। জানে, হ্যাঁ। ওটা লালবাড়ি বলে মেডিকেল কলেজে, বেবি রায়। আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ, সিংহ রাশি, মেষ লগ্ন, মঘা নক্ষত্রে জন্ম, রাক্ষস গণ। আগের জন্মে আপনি ছিলেন ইঁদুর, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ঠিক আছে, কি রাশি? আবার বলবো? সিংহ রাশি, মেষ লগ্ন। হ্যাঁ। আগের জন্মে আপনি ইঁদুর ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসছেন। ও আচ্ছা। আপনি নিজেকে প্রচন্ড চালাক মনে করেন, কিন্তু আপনার মতন বোকা মনে খুব কম আছে। না, আমি চালাক মনে করি না তো। মনে করেন না তো? না, আমি তাহলে ভালো। ইঁদুরটা মনে করে নিজেকে প্রচুর চালাক, কিন্তু আলটিমেটলি বোকা। আমি তো বোকাই। হ্যাঁ, না, আমি চালাক মনে করি না। যাই, অনেকটা বয়স হয়েছে তো, বুঝতে পেরেছেন আর কি। আচ্ছা, যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনি মাঙ্গলিক আছেন। হ্যাঁ। মাঙ্গলিক খণ্ডন করেছেন? বলতে? মাঙ্গলিক খণ্ডন না করলে স্বামীর ক্ষতি হবে, বিবাহিত জীবনে সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যা হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, আপনার মাথা গরম হবে, গুরুজনরা আপনাকে ভুল বুঝবে। হ্যাঁ হ্যাঁ। কি হচ্ছে এইগুলো? না, এগুলো খণ্ডন করা হয়নি, এগুলো হয়ে এখন আর কিছু হয় না। একদম। এবার এইগুলোকে ঠিক করতে হবে, ঠিক না করলে মানে খুব সমস্যা বেড়ে যাবে, পরবর্তীকালে সন্তানের অমঙ্গল হবে, স্বামীর তো অমঙ্গল হচ্ছেই। ও, এই একটা প্রবলেম আছে। আরেকটা প্রবলেম আছে, আপনার মাথার কোনো রোগ টোক হবে, মাথায় ব্যথা, মাথার যন্ত্রণা এইসব হবে। হ্যাঁ, মাথার স্ক্যান করেছিল। আচ্ছা, কি বেরিয়েছে স্ক্যানে? কিছু না, ওই প্রোলেকটিনটা একটু বেশি আছে। ঠিক আছে, আপনি যেরকমভাবে ট্রিটমেন্ট করছেন করুন। আমি সিলাল যখন ধরে দিলাম মাথার, আমার তো স্ক্যান করতে হয় না, আমি ডেট অফ বার্থটাই স্ক্যান করে ফেলি, তাতেই হয়ে যায়। ও, আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। কোমরে আর পায়ে আমি খুব দুর্বল, জানেন তো। সিলালের কাছে আসুন, আপনি সবল হয়ে যাবেন, কোনো চিন্তা নেই কিছু। ও, ঠিক আছে? হ্যাঁ। ওকে, মাথা ঠান্ডা রাখবেন আর আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। দেখুন, এইসব প্রেডিকশন কিন্তু আমার একটা মেয়ে। আরো লাগবে নাকি? না না, আপনার 3টে বাচ্চা আবার যোগ আছে, আপনি ডাইভ মেরে দিলে পেয়ে যাবেন। আমার একটাই মেয়ে। 3টে বাচ্চা হতো, আরো 2টো বাচ্চা আপনি পেতে পারেন। ডাইভ মারতে হবে আপনাকে। কি মারতে হবে? ডাইভ মারতে হবে, বাচ্চা নেবার জন্য ড্রাইভ মারতে হবে। কি আবার? ও, আপনি বুঝবেন না, যারা শুনছে তারা বুঝবে। কর্তাকে বলবেন সিলালদা বলে যে আমাকে তুমি ড্রাইভ মেরে দাও আমার সঙ্গে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ, দেখা হবে। নেক্সট ফোন নিয়ে নেবো। থ্যাংক ইউ, আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হলদিয়া থেকে সুনিতা মুনিয়ান বলছি। বলেন দিদি ভাই, কেমন লাগছে ফোনে লাইন পেয়ে হলদিয়া থেকে? খুব আনন্দ হচ্ছে, অনেকদিন ধরে চেষ্টা করে এই লাইনটা পেয়ে, মানে এত আনন্দ হচ্ছে আমি বুঝতে পারবো না আর কি। একদম, আমি আনন্দটা শেয়ার করলাম, আপনি করলেন শেয়ারটা, আমিও ধরলাম আর কি। থ্যাংক ইউ। আপনি আজকে কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার আসলে হাজবেন্ড সম্বন্ধে জানতে চাইছি আর কি। আচ্ছা, হাজবেন্ডের নামটা বলুন আগে। অভিজিৎ মুনিয়ান। অভিজিৎ, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, 17/2/1990। 17/2/1990। টাইম বলুন। 5:32। কখন? সকাল না বিকেল? বিকেল। বিকেল 5:32। কোথায় জন্মেছে?
35 নয়, 5টা 10। 5টা 10? হ্যাঁ। আচ্ছা 10ই করে দিলাম, কিছু অসুবিধা হবে না। কোথায় জন্মেছে? আচ্ছা, ওটা ভগবানপুর। ওটা আবার কোথায়? ওই বাজকুল আছে, বাজকুল থেকে একটু পেরিয়ে যেতে হয়। বাতকুল্লার ওইদিকে? হ্যাঁ। বাতকুল্লা তো নদিয়া। বাজকুলটা সজালাই, ওটা হচ্ছে ডান দিকে দেখে যেতে হয় আর কি। ওই বহরমপুর দিকে রাস্তাটা? হ্যাঁ 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 হ্যাঁ। বহরমপুর দিকে যে রাস্তাটা তো হাইওয়ে, যেটা টোল হয়েছে নতুন। এগরা যেতে, এগরা জেলায় তাই না? ও আচ্ছা, যে এগরা পূর্ব মেদিনীপুরের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই বলেন আপনি, আমি তো ওইদিকে ঢুকে যাচ্ছিলাম, আমি বহরমপুর দিকে ঢুকে যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিই আপনার হাজবেন্ডের কি অবস্থা। শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শনিবার। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে বাঘ ছিল আপনার হাজবেন্ড, এই জন্মে মানুষ হয়ে এসছে। ও বাঘের বাচ্চা ছিল, প্রচন্ড সাহসী ছিল, অনেক কিছু করতে পারে, মাথা গরম করে, রাগ আছে, কিন্তু কিছু গোছাতে পারেননি, টাকা পয়সা গোছাতে পারেনি। না মানে প্রচন্ড সমস্যা, তাই জন্য আপনাকে ফোনটা করলাম। টাকা পয়সা হাতে নেই, সবাই মিলে ওনার পেছনে লাগছে, ঘরে বাইরে সবাই মিলে। হ্যাঁ 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 কাজকর্মের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ওই কাজ মানে কাজটা নেই, সেই জন্যই আপনাকে ফোনটা করলাম আর কি। তাহলে এতদিন কোথায় ছিলেন? কর্তাকে নিয়ে তো আসা উচিত ছিল। মানে আপনি বললে বিশ্বাস করবেন না যে টাকা পয়সার আমাদের এতটাই খারাপ, আপনার কাছে ভিজিট দিয়ে না যাওয়াটা সম্ভব হচ্ছে না। আমি তো বলে দিলাম, শিলালকে বলতে হয় নাকি? শিলাল তো নিজেই বললো যে আপনার স্বামীর এই সমস্যা আছে, কিন্তু যদি আপনার যদি পেটে ব্যথা হয় আপনাকে ডাক্তার কাছে যেতে হবে। তা যেতে হবে না, ঘরে বসে থেকে তো পেটে ব্যথা কমবে না। না না, তাহলে সমস্যা যদি কপালে থেকে সমস্যা কাটাতে হবে তো। আচ্ছা তাও কি করবো এখন? আপনি ঘরে বসে থাকুন, যখন টাকা জোগাড় হবে তখন আসবেন। আর কি বলবো বলেন? আপনি সমস্যা ফেলে রাখলে দেখুন, যে বয়স হয়েছে 1990 সালে জন্ম, খুব একটা বুড়ো হয়ে যায়নি। এখন থেকে যদি কেরিয়ারটা না করতে পারে, ঠিক আছে, আপনি ওকে ছেড়ে চলে যাবেন আপনার হাজবেন্ডকে। যা মাঝে মাঝে আপনারা যা ঝগড়া করেন, আপনি ছেড়ে চলে যাবেন ওকে। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। তাহলে শ্রীলাল সব বলতে পারে। শ্রীলাল এমন একটা লোক না, জ্যোতিষশাস্ত্র না গুলে খেয়ে নিয়েছে। আপনাকে আমি কতক্ষণ কথা বলছি, আপনি সব বলে দিলাম যে আপনার নিজেরা ঝগড়া করেন, সেটাও বলে দিলাম আমি আপনাকে। না আমি বলছি হবে না, কি ব্যাপার? ঘরে বসে থাকলে হবে না, কপাল ঠিক করতে হবে, হাত ঠিক করতে হবে, গ্রহ ঠিক করতে হবে, তাহলেই হবে। ও একটা আংটি নিয়েছে, পক্ষরার একটা আংটি নিয়েছে 5 বেশি। ওই ভগবান, আপনার হাজবেন্ডের অম্বল হচ্ছে, আপনি একটা ওষুধ খেয়েছেন, আপনার হাজবেন্ডের অম্বল কমছে না, তা আপনি একটু ভালো ডাক্তার দেখে একটা ভালো অম্বল ওষুধ খান। আচ্ছা সময় খারাপ গেলে বুদ্ধিও কাজ করে না, আমি বুঝতে পারছি আপনার সময় খারাপ যাচ্ছে না। এই তো সবে দেখলাম। ঠিক আছে, দেখলেন, ভগবান যখন আপনাকে দেখিয়ে দিয়েছে আমাকে, এবার ভগবানের রাস্তা পার করে দেবে। আপনার ঈশ্বরকে ডাকুন যে ভগবান আমি শিলালের কাছে যাবো, আমাকে পথ দাও, পথ দেখাও। ডেফিনেটলি আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, নমস্কার। আরেকটা ফোন নিয়ে নেবো। হ্যালো। হ্যাঁ দাদা, বনগা থেকে বলছি। আরে বাপরে বাপ, এত আবদার করে বললেন। হ্যাঁ দাদা, আমি আর না দাদা বলি কি করে? কারণ আপনার সঙ্গে আমার এই রিসেন্টলি 2-3 দিনের মধ্যে দেখা হয়েছিল। আপনি একটা জিনিস কিনতে এসেছিলেন একটা শোরুমে। আচ্ছা। 2টো টিভি নিয়ে গেলেন। আচ্ছা। আমি চেক করে কমপ্লিট করে দিলাম। কি নাম আপনার? আমার নাম নারায়ণ দে। নারায়ণ দে? হ্যাঁ। আপনি কি ওখানে সার্ভিস কাজ করেন, ওই যে রোগা করে ভদ্রলোক? না না, আপনি যে ব্র্যান্ডের টিভি দুটো নিয়েছেন, ওই ব্র্যান্ডে আপনার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আমায় খেয়াল করেছেন, আমি তো খেয়াল করিনি মনে হয় নাকি? না, আপনার সঙ্গে আমার কথা হলো, আমি বললাম না যে স্যারকে টিভি দুটো ভালো করে চেক করে দেন। হ্যাঁ হ্যাঁ, একবার বললেন আপনি। আপনার সেদিন বনগাঁতে প্রোগ্রাম ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, আপনি সাইডে দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন, ওই চৌকারে দাঁড়িয়েছিলেন। বলছি দাদা, আপনার ব্র্যান্ডেড কোম্পানির নাম বলে দিন। আপনার ব্র্যান্ডেড কোম্পানিতে খুব একটা নাম নেই, আপনি বলে দিন। পূর্ণিমা টিভিতে লাখ লাখ লোক শুনছে। আমি যে ব্র্যান্ডে আছি সেটা হচ্ছে ফেডাল আছে আর ইনকোর আছে। একদম খুব ভালো টিভি, ঠিক আছে, টিভি ভালো চলছে, আমার বাড়িতে চলে, আগেও টিভি নিয়েছিলাম, বলে দিলাম। আপনাদের কোম্পানি ফ্রিতে দিয়ে দিলাম। ঠিক আছে, কোম্পানিকে বলবেন যদি পূর্ণিমা টিভিতে অ্যাড দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ বলবো। খুব সস্তা করে, কম খরচা করে সারা পশ্চিমবঙ্গে প্রচার করে দেবো, ঠিক আছে?
আচ্ছা এটা আমার সাথে যোগাযোগ করে নিতে বলবেন। আচ্ছা আচ্ছা, আবার একটু বলেন আপনি কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে একটু জানবো। ছেলে ডেট অফ বার্থ বলুন আগে, তারপর নামটা শুনবো। ডেট অফ বার্থ হচ্ছে 17/12/2010। 17/12/2010। টাইম বলুন। শুক্রবার জন্ম, 12:48। কখন? দুপুর, 12:48 দুপুর না রাত্রি? দুপুর। জন্ম কোথায় হয়েছে? বনগাঁতে। নার্সিং হোমে। বনগাঁ নার্সিংহোমে। দিদি ভাই, হ্যাঁ বলুন। আপনি তো দাদার থেকে আমার বড় ফ্যান, সেটা বলছেন না কেন? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি কথা বলতে, ওই জন্য ওকে কথা বলতে বললাম। আরে না না, আমি কি টিভির ভেতর দিয়ে আপনাকে কামড়ে দেবো যে আপনি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। আপনি তো আমাকে বহুদিন চেনেন। দাদা যখন গিয়ে বলে যে শ্রীলালদার সঙ্গে কথা হয়েছে, তখন তো আপনি লাফাচ্ছিলেন। প্রত্যেক দিনই ট্রাই করি কিন্তু লাইন ধরাতে পারি না। আজকে পেয়ে গেলেন, দেখেছেন? হ্যাঁ আজকে পেয়ে গেলেন। দাদার সঙ্গে কদিন আগে আলাপ হলো আমার বনগা টিভি কিনতে গিয়ে। হ্যাঁ বলেছিল এসে আমাকে। একদম। আমি দুটো টিভি নিয়েছি, একটা বনগা থেকে নিয়েছি আর একটা কলকাতার থেকে নিয়েছি, কলকাতা আপনাদের হেড অফিস থেকে, দাদার হেড অফিস থেকে। ও, আর আগে একটা টিভি নিয়েছিলাম, খুব ভালো চলছে। ছেলের নাম কি? রাজদীপ দে। রাজদীপ শুক্রবার দিন জন্ম? হ্যাঁ শুক্রবার। ওর রাজদীপের মেষ রাশি, মীন লগ্ন, অশ্বিনী নক্ষত্রে জন্ম। দেবগণ, আগের জন্মে ঘোড়া ছিল, এই জন্মে মানুষ হয়ে এসছে। যে যোগে জন্ম সেই যোগটার নাম হচ্ছে শিব যোগ। এই যোগে জন্ম হলে ছেলে খুব ভালো হয়, বুঝছেন? হ্যাঁ ছেলে পড়াশোনায় খুব ভালো হবে, কিন্তু ওর একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, ও সব জিনিস ভুলে যায়। হ্যাঁ 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 ওকে আজকে বলে দেবেন তো, কালকে জিজ্ঞেস করবেন ভুলে গেছে। ঠিক, একদম ঠিক। কি মুশকিল, মানে এই যে খাবার মতন হজম হয়ে যাওয়ার খাবারগুলো, এই আজকে খেলাম হজম হয়ে গেল, কালকে আবার খেতে হবে। ওকে রোজ পড়াতে হবে, রোজ খাওয়াতে হবে, এরকম ব্যাপার। হ্যাঁ এইটা ঠিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খেয়াল রাখবেন যাতে ওর ভুঁড়ি ফুড়িগুলো না হয়, এ অনেক মোটা হয়ে যাবে। ও হেলদি, যার জন্য ওকে ক্রিকেটে ভর্তি করেছি। যাই হোক, ও কিন্তু মোটা হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রিকেটে ভর্তি করেছেন, বেশ করেছেন, কিন্তু প্রচুর ওকে দৌড়ঝাঁপ করাতে হবে, নাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? আর ওর ভবিষ্যৎ গাছ এখন বড় হচ্ছে। গাছের চাই পড়াশোনা, আপনার রাজদীপের চাই পড়াশোনা আর শরীর ভালো। এই দুটো জায়গা ঠিক করলেই ছেলে খুব ভালো। ছেলে অসম্ভব ভালো। আর বাবা অন্তপ্রাণ, বাবাকে পেলে আর আপনাকে চিনতে পারে না। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। ঠিক আছে, আপনি আপনার কর্তাকে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে একদিন আমার সঙ্গে যোগাযোগ করুন বনগাঁতে, ঠিক আছে? আচ্ছা বলছি কি স্যার, আরেকটু কথা ছিল। ওর খেলাটাই যে ভর্তি করেছি, ওটা কি ভালো হবে? আর যদি ফিগারটা ভালো করে ফেলতে পারে তাহলে ভালো খেলা হবে। যদি ফিগারটা মোটা হয়ে যায় খেলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। ওর পাছাটা আর কোমরটা আর পেটটা মোটা। হ্যাঁ 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 আমি সব দেখতে পাচ্ছি এখান দিয়ে। ঠিক আছে, ওকে নিয়ে একবার যোগাযোগ করুন, আমি দেখছি কি করা যায়, ঠিক আছে? দাদা, আপনার যদি নেক্সট বনগাঁতে প্রোগ্রাম থাকবে, আমি কি একটুখানি মানে আগের থেকে বুক করে নেব, না আমি গেলে একটু দেখা করতে? আপনি নামটা লিখিয়ে দেবেন, তারপরে একটা লাইনে আসুন, মানে প্রসেসিং এ আসতে হয় তো। আপনি আমাদের 9830077720 অথবা 9804700057 এই দুটো যে কোনো একটা নম্বরে ফোনে নামটা লিখিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে আপনি আসবেন, ওকে? আপনার সঙ্গে তো আমার কথা হবে, দেখা হবে, বাচ্চা বৌদির সঙ্গে কথা হবে, তখন আমি যা করার করে দেবো, ঠিক আছে? আচ্ছা একদম। আর ভালোভাবে থাকবেন, আসবেন, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ বৌদি, আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা ওকে ওকে, আবার একটা ফোন নেবো নাকি? ফোন চাই, এই ফোন চাই বলে দিচ্ছে, কিন্তু ফোন না দিলে আমার মাথা গরম হয়ে যায়, জানেন তো। লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ দাদা নমস্কার। কে বলছেন? আমি বসিরহাট থেকে। বসিরহাটে কালকে যাচ্ছি আপনার শহরে। ও আচ্ছা আচ্ছা, কোন জায়গাটায় বসেন বলুন? আমি হচ্ছে জেলখানা আছে, আচ্ছা, তার পাশে হচ্ছে যে হোটেলটা আছে, টাউন হোটেল। আচ্ছা, চেনেন তো? হ্যাঁ মানে টাউন, মানে ওই যে জেলখানার পাশ দিয়ে রাস্তাটা ঢুকে যাচ্ছে, তাই? একদম রাস্তার উপরে একদম। আচ্ছা, টাউন হোটেল, তাই? টাউন হোটেল, যাকে জিজ্ঞেস করবেন আপনি বসে, চেনা উচিত আপনার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি জায়গাটা চিনি অ্যাকচুয়ালি, হোটেল ওই কর্নারটা, একদম কর্নারটা। ও আচ্ছা, রাস্তার মোড়ে কর্নার। আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি তো।
পুরো বসিরহাটের লোক কিন্তু আমার প্রোগ্রাম দেখে, আপনি দেখেন? জানি তো বাবা, হ্যাঁ আমি কত টোটকা করি জানেন আপনার। একটু শুনি, ভালো ভালো টোটকাগুলো শুনি যেটা উপকার পেয়েছেন। একদম, ওই যে চালের পাত্রে কয়েন রাখা, আচ্ছা, ওটাতে আমি ভীষণ ভাবে উপকার পেয়েছি। মানে আর একদম পাত্র খালি হয় না তো? আমার মা উপকার পেয়েছে না মা করেছে? মা করেছে, আমাদের যে কটা চালের পাত্র সব কটাই দিয়ে রেখেছে। আগে বাবাকে চাল আনতে বললে কি হতো, আর এখন বাবা বস্তা বস্তা চাল কিনে রেখেছে ঘরে। এটাই তো শ্রীলাল মা লক্ষ্মীর কৃপা। দেখেন আগে হচ্ছে নিজের মধ্যে বা যেখানে পয়সা রাখি সেখানে 5 টাকার নোট রাখা, বা কদিন আগে বলেন 5 টাকার নোটটা খুলে রাখবেন, খুলে রেখেছি যেখানে যেখানে রাখি একদম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে পা পাটা আগে ফেলা মাটিতে, ওটা করি। তারপর কোথাও শুভ কাজে বেরোতে গেলে বা বাড়ি থেকে বেরোতে গেলে বা পাটা ঘরের বাইরে আগে ফেলি একদম। বাহ, মন ভরে গেল সত্যি। আপনি আমার টোটকা করে আপনি উপকার পেয়েছেন। আমার সব থেকে শান্তি কি জানেন তো, যারা যারা আমার প্রোগ্রাম দেখে তারা যদি ভালো থাকে না, এর থেকে আনন্দ আমার কিছু পাওয়ার নেই। না সত্যি বলছি, বলছি না বা পাওয়ার জন্য বা খুশি করার জন্য বলছি না, একদমই না। সত্যি মানে আগে আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সত্যি এগুলো দেখে এমন ফল পেয়েছি আমি আপনার ফ্যান হয়ে গেছি। একদম, আমাকে সঙ্গে রাখবেন, দেখবেন আপনি একদম পুরো সময় পূর্ণিমা টিভি অ্যাপ আমার ফোনে ডাউনলোড করা, আমি পুরনো এপিসোডগুলোও দেখি। একদম 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 একদম, ভেরি গুড ভেরি গুড। আমি খুব খুশি হলাম পূর্ণিমাটিকে সঙ্গে রাখছেন। আচ্ছা, আপনি কার বিষয় জানবেন? আমি নিজের বিষয়ে জানবো। বলুন, একটু ডেট অফ বার্থ তো বলুন। হ্যাঁ, এই বলছি 25/1 27 আচ্ছা 27/1 হ্যাঁ 1995। টাইম বলুন। সকাল 7:20। সকালবেলা 7:20। কোথায় জন্ম হয়েছে দিদি? বসিরহাটে। বসিরহাট হসপিটালে। নামটা আরেকবার বলেন। রিম্পা নাথ। রিম্পা দিদি, শুক্রবার দিন জন্ম? হ্যাঁ শুক্রবার। বৃশ্চিক রাশি, মকর লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম, রাক্ষসগণ। আগের জন্মে আপনি হরিণ ছিলেন, এই জন্মে মানুষ হয়ে এসেছেন। বাস্তবও ভালো, ইঁদুর ছিলাম না। না, হরিণ তো ভালো, কিন্তু হরিণের তো অশান্তি কপাল। তাই? হ্যাঁ, ধরুন আপনি কিছু না করলে লোকে আপনাকে বদনাম করবে। ও আচ্ছা আচ্ছা। কিছুই করলেন না, ভালো কিছু মন্দ কিছুই করলেন না, তা সত্ত্বেও লোকে বদনাম করবে। তাই না? হ্যাঁ ঠিক বলেছেন। ঠিক আছে, ভালো করতে গেলে বুদ্ধি দিলেও সে বদনাম হয়। হরিণের জন্য রাম রাবণের যুদ্ধ হয়েছিল, সেটা তো জানেন রামায়ণে। হ্যাঁ একদম। কিন্তু বেচারা হরিণ কিছুই করেনি। না। ঠিক আছে, আপনার জীবনেও কিছু না কিছু সমস্যা এমন হবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমার জীবনে কত সমস্যা হবে। তাই? একদম। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনি মাঙ্গলিক আছেন। আচ্ছা আচ্ছা। এই যোগটা ম্যারেজ লাইফটা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সুখ দিয়ে সুখ কেড়ে নেয়। আচ্ছা, আপনাকে ম্যারেজ লাইফ ঠিক করতে হবে, মাঙ্গলিক যোগ ঠিক করতে হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর বলছি চাকরি বাকরির ব্যাপারটা। চাকরির ব্যাপারটা আপনার এডুকেশন কমপ্লিট হয়নি পুরোপুরি? আমার তো এমএ কমপ্লিট হয়ে গেছে। এমএ বিএড করেছেন? না, ডিএলএড করছি। ডিএলএড করছেন, তার মানে বললাম কমপ্লিট হয়নি এখনো। হ্যাঁ হ্যাঁ, ডিএলএড করুন। ডিএলএড করার পর আপনার কি বলে শিক্ষা প্রফেশনে কাজ হবে, মানে দিদিমণি হবেন আপনি। আচ্ছা আচ্ছা, বাহ, এই কথাটা শুনে খুব খুশি হলাম। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার। কে বললো স্বপ্নের কথা? শ্রীলালই বললো। একদম একদম। ভালো করে মন দিয়ে করুন। হ্যাঁ, পড়াশোনা করছি, চেষ্টা, আশীর্বাদ করবেন। আশীর্বাদ রইলো, মন দিয়ে ভালো করে পড়াশোনা করুন। এই ব্যাপারটা বললেন এটাই খুশি, এটা ভাববেন না যে মাঙ্গলিক বলে ওটাতে আমি অখুশি হয়েছি, কারণ আমি ওসব বিয়ে দুটোতেই খুশি। আপনি আপনার ভাগ্য জেনে গেছেন, দুটোতেই খুশি। একদম। ভাগ্য যখন জেনে যায় না একটা কোন মানুষ, আমার মা বাবা ভাইকে ভালো রাখতে পারলে আর কারোর হাতের কাছে যেন আমার হাত না পাততে হয়। সবাই কোনোদিনই পাততে হবে না। মাঙ্গলিক মেয়েরা কোনোদিন হারে না। একদম ঠিক বলেছেন। মাঙ্গলিক যারা মেয়ে আছে এই মুহূর্তে, যারা যারা টিভি দেখছে, আপনার মতন মানুষের যারা আছে, আমার ম্যারেজ লাইফের দরকার নেই, কিচ্ছু দরকার না। দরকার আছে দিদি, দরকার আছে। শোনেন, মেয়েরা যদি শাড়ি পরে ব্লাউজ পরবে না, এটা হতে পারে? অর্থাৎ জীবনে, মেয়েদের জীবনে শোনেন, বিয়েটা হচ্ছে ব্লাউজের মতন। আপনার সৌন্দর্য, আপনার সাফল্য, আপনার সুখ, ঠিক আছে, সেটা হচ্ছে এই বিয়ে বা মাঙ্গলিককে কেন্দ্র করে। আচ্ছা। পৃথিবীতে যে মানুষ, এই যে প্রকৃতির যে সিস্টেম, এই সিস্টেমটা ঈশ্বর তৈরি করা। একদম। কেউ যদি বলে আমি বিয়ে করবো না, হতেই পারে না। আমি এমন পরিবেশে বা এমন ফ্যামিলিতে আমার আশেপাশে সব এমন আমি মানে ঘটনা দেখেছি বা আমার মনে এমন ভাবে দাগ কেটে ছোটবেলা থেকে, আমি ম্যারেজ লাইফের প্রতি একটা বিতৃষ্ণা
তৃষ্ণা এসে গেছে। আপনি কটা লোক দেখেছেন সারা পৃথিবীতে? কত লোক বিয়ে করেছে, শ্রীলাল বিয়ে করেছে, আরো কত লোক বিয়ে করেছে, কোথায়? আমাদের তো কোনো সমস্যা নেই। আমি এই বন্ধনটা মাথাটাতে আমি একটা কথা বলি দিদি, আমি একটা কথা বলি, সুন্দর কথা বলি, যারা যাদের এই পরিস্থিতি আপনার মতন সবার জন্য বলি। আপনি হাসপাতালে গেলে দেখবেন প্রচুর রুগী, আপনার মনে হবে সারা পশ্চিমবঙ্গটাই রুগী, একদম মনে হবে তো? হ্যাঁ। তাহলে সারা পশ্চিমবঙ্গে কি সবাই রুগী, না হাসপাতালে যারা থাকে তারা রুগী? হাসপাতালে যারা থাকে তারা একদম। শ্মশানে গেলে মনে হয় কত লোক কত মরা মরছে। তবে একটা জিনিস এখন এমনও একটা লোক দেখেন যার শরীরে কোনো রোগ নেই, কেউ নেগলেক্ট করে, কেউ সেটাকে ভীষণ বড় ব্যাপার করে হাসপাতালে যায়। আরে রোগ থাক না, শোনেন রোগ আছে তো ওষুধও আছে, থাক না রোগ আছে তো কি আছে? শোনেন অম্বলও হবে, চিকেনও খাবেন, মটনও খাবেন, অম্বলের ওষুধও খাবেন। আমার ফর্মুলা সম্পূর্ণ অন্য দিদি। আমার ফর্মুলা হচ্ছে কি বলুন তো, ওই শরীর খারাপ হচ্ছে ঘরে বসে থাকবো তা না, আরে রোগ হচ্ছে ওষুধও খাবো, খাবারও খাবো, হ্যাঁ কি না? তাহলে আমার রোগ হয়েছে আমি কপাল হাত দিয়ে বসে আছি, আরে এরকম ভাবে তো জীবন নয়। এই দেখুন পড়াশোনা বন্ধ হয়ে গেছে, কথাটা শোনেন, স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে, এডুকেশন কি বন্ধ হয়েছে? না, এডুকেশন তো চলছে, কখনোই সম্ভব না। যখন চলমান গাড়ি কখনোই বন্ধ হয় না, পৃথিবী ঘুরছে, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে সব জীবনযাত্রা। আর ভগবান যা করে সব মঙ্গলের জন্য, জানেন তো? একদম, আমি এটা খুব বিশ্বাস করি। আপনি এই কথাটা অপ্রিয় হবে, ধরুন কত লোক মরে গেছে বলে শ্রীলালদা কি খুশি হয়েছে? একদম খুশি হয়নি, কিন্তু প্রকৃতি তো ব্যালেন্স হয়েছে। হ্যাঁ ঠিক বলেছেন, একটা প্রকৃতি তো ব্যালেন্স হয়েছে, যা করেন মঙ্গলের জন্য করেন। আপনি বলেন প্রকৃতি তো ব্যালেন্স হয়েছে। হ্যাঁ তাই তো, আজকে কত কার্বন ডাই অক্সাইড নেই, প্রকৃতি গঙ্গা সুন্দর হয়ে গেছে, হ্যাঁ কি না বলেন? পাখিরা উঠতে পারছে, পৃথিবীতে অক্সিজেন ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর শুনেছিলাম তো আদি গঙ্গায় নাকি আবার আগেকার যে শোষক গুলো ছিল বা ডলফিন কিছুদিন মাঝে ছিল। ঈশ্বর যা করে সব মঙ্গলের জন্য করে। একদম। ওকে, আজকের মতন শোনেন, আজকের মতন ইতি করছি, নেগেটিভিটি মাথা থেকে ডিলিট করে দিন, পজিটিভিটি নিয়ে বাঁচুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? একদম একদম। থ্যাংক ইউ। ঘড়ির কাঁটা বলছে শ্রীলালদা চলে যেতে হবে, কারণ আজকের মতন টাইম শেষ। নো টেনশন, ঠিক আছে? যেটা আমি বললাম আপনি ঈশ্বরের উপর ছেড়ে দিন, ঠিক আছে? রোগ হলে ডাক্তার কাছে যাবেন, সমস্যা হলে গ্রহগত সমস্যা হলে শ্রীলালের কাছে আসবেন, পড়াশোনার সমস্যা হলে টিচারের কাছে যাবেন, আইনগত সমস্যা হলে উকিলের কাছে যাবেন। তারা কি বসে আছে? এরা সমাজকে ঠিক করে তো, আমরা তো সমাজে একটা প্রাণী। আপনার জামা ফেটে গেলে আপনি টেলারিংয়ের কাছে যাবেন, হ্যাঁ কি না বলেন? আপনাকে সাজতে হলে আপনি বিউটি পার্লারে যাবেন, আপনার দাড়ি হয়ে গেলে কামাতে গেলে সেলুনে যাবেন, চুল কাটতে গেলে সেলুনে যাবেন, যাবেন কি না? আপনার বাড়িতে ময়লা হলে আপনি সুইপারের কাছে যাবেন, ভাই আমার এটা করে দিয়ে যা, ড্রেনটা জমে গেছে, বেকারি মেরে দিয়ে যা। কি আপনার পায়খানাটা বুঝে গেলে আপনি লোককে ডাকবেন, ভাই পায়খানা পরিষ্কার করার লোক ডাকুক। আপনার পায়ের জুতো ছিঁড়ে গেলে আপনাকে জুতো কিনে পড়তে হবে। আপনার ভালো খাবার খেতে গেলে আপনাকে ভালো রেস্টুরেন্টে যেতে হবে। আপনার মন ভালো করতে গেলে আপনার বেড়াতে যেতে হবে, ঘুরতে যেতে হবে। আপনার ফ্যামিলি প্ল্যানিং করতে গেলে আপনাকে বিয়ে করতে হবে, আপনাকে জীবনে স্ট্যান্ড করতে গেলে পড়াশোনা করতে হবে, সবই করতে হবে। বেশি জ্ঞান দিয়ে দিলাম না, আর দেবো না। আজকের মধ্যে নীতি করছি। 9830307720 নাম্বারটা আছে আপনার কাছে, আই হোপ। আরেকটা নাম্বার আছে 9804700057। দুটি বিউটিফুল নাম্বার আছে, ওখানে ফোন করে নিন। আপনার শহরে আমি যাচ্ছি, সব শহরের নাম বলতে পারলাম না, কিছু মনে করবেন না, ডেট বলতে পারলাম না, মনে করবেন না। দুটো ফোন নম্বর আছে, দুটো মানুষ আছে ওখানে আপনাদের হেল্প করার জন্য। আপনার 100টা কোয়ারি আপনি করে নিন, করে নিয়ে বুকিং করে চলে আসুন। আজকের মতো নিতে নিচ্ছি। আজকে রাত্রির বেলা আসছি 12টায়। কালকের দিন কেমন যাবে রাশিফল নিয়ে অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। আর নতুন টোটকা পাওয়ার জন্য ঠিক রাত 10টায় পূর্ণিমা টিভিতে। নমস্কার। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর 24 পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর,
পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.